সালমান আলী আঘাকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান। বাদ পড়েছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিদের মতো তারকারা। সহ অধিনায়কের দায়িত্বে আছেন শাদাব খান। ৫ ম্যাচের টি-20 সিরিজ হওয়ার কথা থাকলেও বাংলাদেশের প্রস্তাবে সেটি এখন হবে ৩ ম্যাচের সিরিজ। এদিকে পিএসএল এর কারণে নতুন সূচিতে ২৭ মে থেকে সিরিজটি শুরু করার প্রস্তাব দিয়েছে পিসিবি। তবে এখনও চূড়ান্ত হয়নি সূচি। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলে পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ দল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলমান HBL পাকিস্তান সুপার লিগ আসরে খেলোয়াড়দের পারফরম্যান্সের উপর ভিত্তি করেই নির্বাচিত হয়েছে এই স্কোয়াড। সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর শহরের গাদ্দাফি স্টেডিয়ামে। যদিও এখনও নির্দিষ্ট সূচি ঘোষণা করা হয়নি, তবে পিসিবির ওয়েবসাইট অনুযায়ী সিরিজটি শুরু হবে আগামী ২৭ মে। এই সিরিজ দিয়েই পাকিস্তান ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান কোচ মাইক হেসানের অধীনে এটি পাকিস্তান দলের প্রথম সিরিজ। দলে চমক হিসেবে বাদ পড়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ৩ তারকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি। রিজওয়ানের অনুপস্থিতিতে অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন মিডল অর্ডার ব্যাটার সালমান আলী আগা। তার ডেপুটি হিসেবে দলে ফিরেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শাদাব খান। ঘোষিত দলে জায়গা পেয়েছেন চলতি বছর টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি রেকর্ড করা শাহিদ জাদা ফারহান। ইনজুরি কাটিয়ে ফিরেছেন প্রতিভাবান ওপেনার সাইম আইয়ুব। পিএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করা ফখর জামান, হারিস রৌফ, নাসিম শাহ এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রও রয়েছেন এই স্কোয়াডে। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ হাসান নেওয়াজ ও মোহাম্মদ ইরফান খান। সিরিজটি নিয়ে আগে থেকেই কিছুটা অনিশ্চয়তা ছিল। ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে শুরুতে ৫ ম্যাচের সিরিজ হিসেবে পরিকল্পনা করা হলেও পরে তা সীমিত করে ৩ ম্যাচে নামিয়ে আনা হয়। এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় দুবাইয়ে অনুষ্ঠিত এক বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবির সভাপতি ফারুক আহমেদ এবং বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। পাকিস্তানের ঘোষিত স্কোয়াডে অভিজ্ঞ ও তরুণদের মিশেল লক্ষ্য করা গেছে। পিএসএল এ দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়দের প্রাধান্য দিয়ে গঠিত হয়েছে দলটি। বাবর, রিজওয়ান এবং শাহিনদের মতো বড় তারকাদের না রাখার সিদ্ধান্ত কিছুটা চমকপ্রদ হলেও বোর্ড জানিয়েছে এই সিরিজে মূল লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড়দের যাচাই করা এবং নতুন কোচের অধীনে একটি নতুন শুরু। অন্যদিকে বাংলাদেশও এরই মধ্যে দল ঘোষণা করেছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজে অংশ নেওয়া খেলোয়াড়রাই পাকিস্তান সফরের স্কোয়াডে থাকবেন। সিরিজের সূচি নিয়ে এখনও কিছুটা অনিশ্চয়তা থাকলেও দুই বোর্ডের আলোচনার মাধ্যমে বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ মে শুরু হবে বাংলাদেশ পাকিস্তান মধ্যকার প্রতীক্ষিত টি-20 সিরিজ, যা হতে যাচ্ছে দুই দলের জন্যই একটি গুরুত্বপূর্ণ আগামী বছরের টি-20 বিশ্বকাপের প্রস্তুতি এবং শক্তির